Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি ডিম আলু ডালনা। তাহলে চলো আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো আর লাইক একটা দিয়ে শুরু করো প্লিজ। লাইকটা খুবই কম হয়ে যাচ্ছে। আমি এখানে একটা প্যান নিয়েছি। তো আমি ডিমগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এই ডিমগুলো একটু কেটে কেটে দিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু লাল করে আমি ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াই নিয়েছি আর 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়ন দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং 4-5টে, 3টে ছোট এলাচি ফাটিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাও আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, আধা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, তোমার গ্রেভি কালারটা খুব সুন্দর আসবে, ওই জন্য চিনিটা দেওয়া। ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে আদা রসুনের। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, ধনে, জিরে পাউডার আর কাশ্মীরি মির্চ পাউডার। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি।
তো তেল আমার সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুন। এবার ভালো করে আমি টমেটোটাকেও কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। টমেটোর একটা কাঁচা গন্ধটা যাতে ওই জিনিসটা চলে যায়, ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেলটাও সেপারেট হয়ে গেলেই আমার কষানো হয়ে যাবে। আর লো ফ্লেমেই আমি কষাচ্ছি। তো আমার তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এবার একসাথে আবার ভালো করে কষিয়ে নেব, তবে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রাখছি, আর মিডিয়াম টু লো ফ্লেমে। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। যেহেতু এটা ডালনা হবে তো জলটা একটু তো লাগবেই। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো আমার জলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নুনটা এখানেই তোমরা চেক করে নিও, যদি কম হয় একটু দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢেকে রাখলাম 10 স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ। তো কেমন হয়েছে বন্ধুরা? যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইভাবে একবার করে খেয়েও ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, বাই।